বন্ধুরা, আজকের গল্প অলস বউ। সবুজ শ্যামলে ঘেরা খুব সুন্দর একটা গ্রাম হচ্ছে রূপপুর। সাগর নামে এক ব্যক্তি তার স্ত্রী নদীকে নিয়ে বসবাস করত। নদীর খুব বড় একটা বদ অভ্যাস ছিল। সে ছিল এক নম্বরের সলিড অলস। সারাদিন বাইরে কাজ করে আসার পরেও কোনো না কোনো বাহানা দিয়েই সাগরকে দিয়েই নদী সব কাজ করাতো। আরে এই নদী, এক গ্লাস পানি দাও তো। এই নদী, পানি দাও, বড্ড পিপাসা পেয়েছে বাইরে থেকে এসে। ওই বাইরেই তো কলসির মধ্যে পানি রাখা আছে, ওখান থেকেই নিয়ে নাও তো। ওখান থেকে নিয়ে একটু নিচে খেয়ে নাও। তুমি এখনো শুয়ে আছো নদী? আয় নদী, নদী, কোনো খাবার বানাওনি? আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে। আমার শরীরটা খুব খারাপ, আমি একটুও উঠতে পারছি না দুর্বলতার জন্য। সেই সকালে কয়েকবার করে উঠতে গেছি, কিন্তু পারছি না গো। সারাদিন একা হাতে সব কাজ করে করে আমি খুব হাঁপিয়ে যাই। সব কিছু আমার একাই সামলানো লাগে। এত কাজ করে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। সকালে কাজে যাওয়ার সময় তো দেখলাম যে তুমি ঠিকই ছিলে, তাহলে এখন আবার কি হলো? দেখি আমি একটু চাপড়ি বানিয়ে নিয়ে আসি। আটা দিয়েই চাপড়ি বানিয়ে সব সময় খেতে হচ্ছে। একটু কাজ করে এসেছে, একটু ভালো খাবার খাবো, তাও হচ্ছে না। যাই, আমি নিজের জন্য বানাই আর তোমার জন্যও বানিয়ে নিয়ে আসি। যখন শরীরটা ভালো লাগে তখন চাপড়িগুলো খেয়ে নিও। ও আল্লাহ গো, এই আটার চাপড়ি খেতে খেতে আমি তো চাপড়ি হয়ে যাচ্ছি। সব সময় শুধু এই লোকটা চাপড়ি বানায়, একটু ভালো কিছু রান্না করতে পারে না। যত সব ভালো লাগে না। নদী, 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 তোমার শরীরটা এখন কেমন আছে নদী? আরে বলো না, সকাল থেকে তো মাথা ঘুরছিল, এখন দেখি মাথার সাথে সাথে পাটাও ব্যথা করছে, আর পেটে ব্যথা তো আছেই। ওহ, কি যে শরীর খারাপ আমার। কিন্তু নদী, সারাদিন মাঠে ঘাটে কাজ করে আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি। এই থালা বাসনগুলো আমি কলপারে রেখে দিচ্ছি, তুমি একটু ধুয়ে দিও তো। না গো, আমি পারবো না। আমার এখন তো মাথা ব্যথা আর পা ব্যথা করছে। এই পানিতে হাত দিলে আমার মনে হয় আবার জ্বরও আসতে পারে, বুঝেছ? ও কাজগুলো তুমিই করে নাও, আমি করতে পারবো না। আমার বাবা শরীরটা একদম ভালো না। ঠিক আছে, কি আর করব, নিজে পছন্দ করে বিয়ে করে এনেছি এমন বউ, একটু ভালো খাবারও খেতে পারি না। আর কি করার, যাই নিজেই সব কিছু করি, থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি। আর শোনো, কাল কিন্তু বাড়িতে আসতে পারবো না, আমার অনেক কাজ আছে। কাজ শেষ করে তারপর বাড়িতে আসবো। তুমি তোমার মতো করে খাওয়া দাওয়া করে নিও, বুঝেছো? বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা কি শিখতে পারি? আজকের গল্প থেকে আমরা শিখতে পারলাম অলস ব্যক্তি কখনোই কোনো পরিবারকে সুখী করতে পারে না। তাই আমরা সবাই পরিশ্রমী হব এবং আমাদের পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করব। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবে। আর কে কোন জায়গা থেকে এই গল্পটি দেখছো তাহলে অবশ্যই তারা কমেন্টে নাম লিখে জানাবে, আর কার কি নাম অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।